আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা। কোনো তেল ছাড়া এবং কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করা যায় এই রকম দুর্দান্ত স্বাদের একটা কাঁচা আমের আচারের রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো যেমন সহজ তেমনি মশলাও খুব একটা লাগে না বললেই চলে। আর এই কাঁচা আমের আচার এতটাই টেস্টি হয় যে আমার বাসায় তো বানালে 7 দিনের বেশি থাকে না, তার আগেই শেষ হয়ে যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি টাটকা কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে একটা পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। ট্রাই করবেন যে আমগুলোতে আটি একটু শক্ত হয়েছে সেই আম দিয়ে এই আচারটা তৈরি করার। তাহলে আচারটা বেশি সুন্দর হবে। আমার এই আমগুলোর আটি খুব একটা শক্ত হয়নি। কিন্তু কি আর করার, হাতের কাছে এই আমগুলোই ছিল। আমার আমগুলো ছেলা হয়ে গেছে। এবার আমি এই আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব, যেন এর গায়ে কোনো ময়লা না থাকে। এখন আমগুলোকে খুব ভালোভাবে ড্রাই করে নিতে হবে। আমের গায়ে পানি থাকলে আচারটা বেশি দিন ভালো থাকবে না। গায়ে সাদা সাদা ফাঙ্গাস পড়ে নষ্ট হয়ে যাবে। এজন্য আমি টিস্যু দিয়ে আমগুলোর গা খুব ভালোভাবে শুকনো করে মুছে নিচ্ছি। এবার আমগুলোকে ম্যাজিক করে কেটে নিচ্ছি। আমগুলো কাটা হয়ে গেল। এই যে দেখুন, আমি আমগুলোকে এমন টুকরো করে নিয়েছি। এবার এর ভেতর থেকে বীজের অংশটা ফেলে দেব। এর থিকনেস কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না, এমন সাইজের হবে। এখন আমি এই কেটে নেওয়া ১ কেজি আমের মধ্যে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ চিনি। চিনির পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি আমের সাথে চিনিগুলোকে খুব ভালোভাবে উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। এই ফাঁকে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবে ১ ঘন্টা রেখে দেব চিনিটা গলে যাওয়ার জন্য। এই ফাঁকে আমি আচারের জন্য একটা স্পেশাল মসলা তৈরি করে নেব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি ৪ টা আস্ত শুকনা মরিচ, ১ চা চামচ দিয়ে দিচ্ছি ৫ ফোড়ন, ১/২ চা চামচ আস্ত ধনিয়া, ১/২ চা চামচ রাঁধুনি আর ১/২ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এবার এই প্যানেই নেড়ে নেড়ে একটু ভেজে নেব। এই মসলাটা আমি ১ কেজি আমের পরিমাণে করছি। খুব বেশি ভাজবো না, জাস্ট মুচমুচে হলেই নামিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হলে আমি এটাকে গুঁড়ো করে নেব। আর এদিকে ১ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, চিনিটা কিন্তু একদম গলে গেছে। এখন আমি মূল প্রসেসে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে সেই চিনি গলা পানি সহ আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে নেড়ে মিশিয়ে নেব। আর আমগুলো সিদ্ধ হয়ে স্বচ্ছ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমগুলো স্বচ্ছ হয়ে আসলে সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর 1/4 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এ সময় আমের টুকরোগুলো কিন্তু খুবই নরম থাকে, তাই সাবধানে নাড়বেন যেন ঘেঁটে ঘন হয়ে যায়। যখন আমের পানি শুকিয়ে যাবে আর এমন শুধু চিনির শিরা থাকবে, তখন দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে নেওয়া মশলাটা। আচারটা যেন লং টাইম সংরক্ষণ করা যায় তাই দিয়ে দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনেগার। মুখে যখন মশলাটা বাঁধে তখন খুব সুন্দর একটা টেস্ট লাগে। আমি কিন্তু এটাকে একদম মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেছি, এতে টেস্টটা ভালো আসে। এই যে এখানে আচারে যে পানিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পানি না, পুরোটাই চিনির শিরা। ঠান্ডা হলে এটা ঘন হয়ে আমের গায়ে গায়ে হয়ে যাবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাঁচা আমের আচার। এখন আচারটা ঠান্ডা হয়ে গেলে যে জারে বা বক্সে সংরক্ষণ করবেন সেটাতে তুলে নেবেন। দেখুন, আচারটা কিন্তু এইরকম স্বচ্ছ হয়। আর গরম অবস্থায় নরম থাকলেও ঠান্ডা হলে এমন কচকচে হয়ে যায়। এখন তো কাঁচা আমের সিজন চলছে, তাই আমি বলবো একটুও সময় নষ্ট না করে আজই এই আচারটা বানিয়ে ফেলুন। বলছি যে যখন খাবেন তখন কিন্তু আমার কথা মনে পড়বে যে আমি মিথ্যা বলিনি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।